everyone, welcome back to my Facebook page SR Family Blog, YouTube channel SR Blog Assam Hailakandi. তো গাইস আজকে বানাইমু আম সত্য সেদিন তো বানাইছিলাম আমের আচার। তো আম তো নাই, শেষ হয়ে গেছে, একটু আসিল আর বড়া ধরে লেগেছে দেখি এরকম খারছি আর বড়া ওরা সেহ দেওয়া গেল, কিন্তু কষ্ট হয়ে যাব দেখি আমি এরকম খারছি আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, স্কিপ করবো না। আর আমার চ্যানেলটা যে ফলো করছেন না প্লিজ ফলো করে দিন। আর দেখুন আমি আমসত্ত্বটা কীরকম বানাই। তো এটা আমি এখন সিদ্ধ দিলাইমো আর জল সিদ্ধ দিতে কমাইয়া দিমো, এখানে জলটা আমি আর ফালাইতাম না। সো গাইস আমি আমটা এখন সিদ্ধ দিলাইলাম। তো গাইস দেখুন এখন সিদ্ধ হয়ে গেছে, এটা আমি এখন ছাঁকলাম। তারপরে দিলাইছি দেখুন এখানে চিনি। সো গাইস দেখুন চিনি দিলাইছি, চিনিটা জাল হয়ে যাব। পরে এটাতে একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিব। আর এটা একটু মিষ্টি দিছি, আর লেগে জালও দিব, যাতে মিষ্টিও লাগে আর জালও লাগে খাইতে। তো দেখুন চিনির শিরা রেডি। আর এটার মধ্যে আমি আম ছাকিয়া রাখা এটাই আমি ডালি দিব। তো দেখুন এটা আমি ডালি দিছি। এখন এটা আমি লাড়াইতে থাকবো যাতে জেলির মতো হয়ে যায়, তারপরে আমি লাগাইব। আর এরকম বানাইবার কারণ হইলো রোদও বেশি দেওয়া লাগে না, ফ্যানের নিচে রাখি দিব আর একটু রোদ খাওয়াইলে হয়ে যাব। তো দেখুন কতটা আসলো, কতটা হয়েছে, দেখুন একদম ঘন হয়ে গেছে। তো দেখুন এখানে এখন তালও আমি তেল লাগাইয়া তারপরে আমসত্ত্বটাই নিটা দিব। কেন এক তালের মধ্যেও দিছি, তো হয়ে গেছে। এটা আজকে রাত্রে ফ্যানের নিচে থাকলেও হয়ে যাব, তবু আমি একেবারেই খাওয়াইব। একটু সময় রৌদ দিলে হইব। এটা এরকম বানাইলে রৌদ দিতে লাগে না, ফ্যানের নিচে দিলে হয়ে যায় আর খুব টেস্ট হয় এটা খাইতেও। সো গাইস আমার আমসত্ত্ব বানানো শেষ। আর এখন আমি দুপুরে রান্না আছে, তবু আমি এই জিনিসটা আমি খুব ভালো পাই। দেখুন খেয়ে খাইন, এটা খরইল। তো দেখুন এখন খরইল সিদ্ধ দিয়ে আর একটু চেপিয়া রাখছি আমি। তো খরইল দিয়ে আর শীতল দিয়ে খরমো। আর এখানে দেখুন ধনিয়া পাতা, আমরা তখন এটা নাগাডলা পাতা আর মরিচ রসুন আর শীতল দিয়ে রাখছি। তো এখন শুকনা শুকনা করিয়া খরল খরমো। আর এটা খেয়ে খাইন, বেজান মানুষে এটা খায় না, কিন্তু আমার খুব বেশি ভালো লাগে এটা। আর আমার বড় মেয়েও খুব ভালো পায়। তারপরে দেখুন রসুন সম্বাস দিয়েছি। আর সবে কেউ কেউ পেঁয়াজও দেয়, আমার ভালো লাগে না, আমার রসুন দিয়ে ভালো লাগে, শীতল করল দিয়া। তারপরে দেখুন আমি শীতল দিলাইছি আর শীতলটা একটু বাজিয়া তারপরে আমি এটার মধ্যে সরিষান দিলাই না। আর গাইছে আমি ডাইলও দিই আর এরকম শীতল দিয়েও খাই, আর খাটুর বেশি দিয়া শীতল দিয়ে এরকম খাই, ডাইলও দিই। তো আজকে তো খাটুর বেশি নাই, আমি একটা শীতলটা আলু বেশি এটা। আর কীরকম কোনো রকম যদি রান্না করা যায় তো আমার কমেন্ট করিয়া করিবা। আর আমি এটা আবার নালিয়া শাক দিয়া আর ছোটো ছোটো করে খাটিয়া বাজা করে এইরকমও আমরা খাই। আর যদি কোনো রকম রান্না করা যায় তাই আমার কমেন্ট করে করিবা। আর আমার নতুন নতুন রান্নার আইটেম শিখতে আমার খুব বেশি ভালো লাগে। আমার মেয়ে রান্না শিখে লেগেছিল। আর এইটার মধ্যে আমি দেখুন দিচ্ছি এটা। তো দেখুন এটা আমি দিচ্ছি এখন লবণ আর হলুদ আর মরিচ আর কাঁচা মরিচ তুলেছি। তো এখন একটু জল দিয়ে আমি ডাকে রাখি, তারপরে আর একটু জল দিই। তো গাইস দেখুন একটু জল দিয়ে আমি ডাকে রাখছি, মশলাটা সব যাতে মিশে যায়। তো এখন একটু জল দিলাম আমি। সো গাইস এখন আমি দিলাইছি ধনিয়া পাতা। তো একটু পরে আমি এটা লাগাই লইব। আর ডাইল সঙ্গে তাহলে মসুর ডাইল পাতলা হরিয়ে আর এটা শুকনো শুকনো একদম খুব ভালো লাগে। তো আমি একটু একটু জল রাখবো, কারণ আমার হাজব্যান্ডকে আবার জল ছাড়া চানো হয় না। তো একটু একটু আমি রাখবো, একদম শুকনো করছি না, কারণ ডাইল সঙ্গে নাই এর লেগে। তো আজকের ভিডিও অতটুকু দেখাইব, নেক্সট ভিডিওতে।
টাটা।